আজ আমরা ইস্তেগফারের ২৫টি উপকারিতা জানব। আজ আমি পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইস্তেগফারের অসংখ্য উপকারিতা থেকে ২৫টি উপকারিতা ও ফজিলত আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। যেসব সমস্যায় আমরা প্রতিদিন সম্মুখীন হই, একটি শব্দে আল্লাহ তাআলা আমাদের সেসব সমস্যার সমাধান রেখে দিয়েছেন। আসুন দেখি আল্লাহ তাআলা আমাদের জন্য ইস্তেগফারের মধ্যে কি কি কারিশমা রেখে দিয়েছেন যা আমাদের জানা নেই। কোরআন ও হাদিস থেকে আমরা ইস্তেগফারের অসংখ্য ফজিলত ও উপকারিতা লক্ষ্য করি। তার মধ্যে ২৫টি গুরুত্বপূর্ণ উপকারিতা হল: নম্বর ১, ইস্তেগফার করা নবীদের সুন্নত। নম্বর ২, ইস্তেগফার আল্লাহর কাছে প্রিয় একটি আমল। নম্বর ৩, ইস্তেগফার দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল হয়। নম্বর ৪, ইস্তেগফার দ্বারা গুনাহসমূহ মাফ হয়। নম্বর ৫, ইস্তেগফার দ্বারা ব্যবসায় লাভ হয়। নম্বর ৬, ইস্তেগফার দ্বারা মর্যাদা বৃদ্ধি পায়। নম্বর ৭, ইস্তেগফার দ্বারা আল্লাহর রহমত নাজিল হয়। সহিহ নিয়তে ইস্তেগফার পাঠ করলে আল্লাহ তাআলা করুণা ও দয়া করবেন। সূরা নিসার ১১০ নং আয়াত, ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। অর্থ, যে গুনাহ করে কিংবা নিজের অনিষ্ট করে অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে ক্ষমাশীল করুণাময় পায়। সূরা নিসা আয়াত ১১০। নম্বর ৮, ইস্তেগফার দ্বারা সন্তান সন্ততি যাদের হয় না তাদের সন্তান হয়। নম্বর ৯, ইস্তেগফার খরা ও অনাবৃষ্টি থেকে মুক্তি পাওয়া যায়। নম্বর ১০, ইস্তেগফার দ্বারা বাগানে ফসল ভালো হয়। নম্বর ১১, ইস্তেগফার দ্বারা কলবের ময়লা পরিষ্কার হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুমিন ব্যক্তি যখন কোনো গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। তারপর সে যদি ফিরে আসে, গুনাহের ইচ্ছাকে মন থেকে বের করে দেয় এবং ইস্তেগফার করে, তাহলে তার অন্তর পরিচ্ছন্ন করে দেওয়া হয়। যদি আবার গুনাহ করে তাহলে এটি বাড়তে থাকে। অবশেষে গুনাহগুলোর কারণে তার অন্তর মরিচায় আচ্ছাদিত হয়ে যায়। বস্তুত এটি আলোচনা করে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। অর্থ, কখনো না, বরং তারা যা করে তাই তাদের হৃদয় মরিচা ধরিয়ে দিয়েছে। সূরা মুতাফফিফিন আয়াত ১৪। নম্বর ১২, ইস্তেগফার দ্বারা সকল সংকীর্ণতা থেকে মুক্তি পাওয়া যায়। নম্বর ১৩, ইস্তেগফার দ্বারা দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়। নম্বর ১৪, ইস্তেগফার দ্বারা আল্লাহ তাআলা অকল্পনীয় স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইস্তেগফার করাকে সর্বদা গ্রহণ করে, আল্লাহ তাআলা তাকে সব সংকীর্ণতার মধ্যে উদ্ধারের পথ বের করে দেন, সব দুশ্চিন্তার ক্ষেত্রে মুক্তির পথ বের করে দেন এবং তাকে এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে চিন্তাও করেনি। নম্বর ১৫, ইস্তেগফার দ্বারা সকল গুনাহসমূহ মাফ হয়ে যায়। হযরত বিলাল ইবনে ইয়াসার ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি তার বাবা ও দাদা সূত্রে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি পড়ে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, তার সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। এমনকি ধর্মযুদ্ধ থেকে পালায়নের গুনাহও ক্ষমা করে দেওয়া হয়। নম্বর ১৬, ইস্তেগফারের দ্বারা আল্লাহর আযাবও আসে না। সূরা আনফালের ৩৩ নং আয়াত, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। অর্থ, হে রাসূল, আল্লাহ কখনোই তাদের উপর আযাব নাজিল করবেন না যতক্ষণ আপনি তাদের মাঝে অবস্থান করবেন। তাছাড়া তারা যতক্ষণ ক্ষমা প্রার্থনা করতে থাকবে, আল্লাহ তাআলা কখনো তাদের উপর আযাব দিবেন না। সূরা আনফাল আয়াত ৩৩। নম্বর ১৭, গুনাহ নামক মারাত্মক রোগের ঔষধ হল ইস্তেগফার। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি কি তোমাদের জানাবো না তোমাদের রোগ কি এবং তার ঔষধ কি? তোমাদের রোগ হলো গুনাহ আর ঔষধ হলো ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করা। নম্বর ১৮, ইস্তেগফার শয়তানের বিরুদ্ধে আল্লাহর পক্ষে একটি চ্যালেঞ্জ।
হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইবলিস বলেছিল, তোমার প্রতাপের শপথ, তোমার বান্দাদের দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ আমি তাদের বিপদগামী করতে থাকব। জবাবে আল্লাহ তাআলা বলেছিলেন, আমার প্রতাপ ও মহিমার শপথ, তারা যতক্ষণ ক্ষমা চাইতে থাকবে আমি তাদের ততক্ষণ ক্ষমা করতে থাকব। নম্বর 19, ইস্তেগফারের মাধ্যমে হৃদয়ে আল্লাহর ভয় জাগ্রত হয়। নম্বর 20, ন্যাক কাজ করতে মন চায়। নম্বর 21, গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হয়। নম্বর 22, হৃদয় মন দারুণ প্রফুল্ল থাকে। নম্বর 23, ইবাদতে একাগ্রতা তৈরি হয়। নম্বর 24, বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। নম্বর 25, ইস্তেগফার করার পর আল্লাহ তাআলা বান্দার দোয়াও কবুল করেন। আস্তাগফিরুল্লাহ প্রতিদিন পাঠ করুন, তবে পড়ার সময় মনে মনে নিজের গুনাহের জন্য লজ্জিত হন। এটা যেন না হয় জবানে ইস্তেগফার করছেন আর মনে মনে গুনাহের খেয়াল চলছে। রাবেয়া বসরি বলেন, আমরা এমন ধরনের ইস্তেগফার করি যে সেটার উপর ইস্তেগফার করার প্রয়োজন হয়, অর্থাৎ মুখে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করছি গুনাহ থেকে, কিন্তু মনে মনে গুনাহের খেয়াল করছি আর এ ধরনের ইস্তেগফারের জন্য ক্ষমা চাওয়ার প্রয়োজন হয়। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফার পাঠ করার তৌফিক দান করুন। আমিন।